হ্যাঁ সকালে হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইব্রেরিতে সবাইকে স্বাগত। নিউ জার্সি থেকে আমি সঞ্চিতা আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে একটা নতুন জায়গা থেকে দিনটা শুরু করছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটা হলো সুতিদির বাড়ির ব্যালকনি। আর সুতিদি না ব্যালকনিতে দেখো প্রচুর গাছপালা রেখেছে, আর ফুলগুলোর কালারগুলো না এত মিষ্টি। জবা ফুলটার অসম্ভব সুন্দর কালার, বেশ ভালো লাগছে। আর ব্যালকনিতে দাঁড়ালেই যেন মনটা বেশ ভালো হয়ে যায়। আসলে বাড়িতে না ব্যালকনির গুরুত্বই একটা আলাদা। আজকে সকাল থেকে ঝলমলে রোদ ওঠেনি, তবে বৃষ্টির পূর্বাভাসও নেই। জানি না বেলার দিকে রোদ উঠবে কি না, দেখা যাক কী হয়। দেখো মেঘলা মেঘলা করেই আছে। আর ওই দেখো সূর্যদেব ভাবছে উঠবো না উঠবো না, দেখা যাক। তো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি ওয়াশিংটন কালীবাড়ি। সুতিদির বাড়ি থেকে না এই কালীবাড়িটা বেশ কাছে, ওই জন্য ভাবলাম যে কালীবাড়িটা ঘুরে তারপরে বাড়ি যাই। আজকে শনিবারও আছে। আর আমরা চলে এসেছি। আর এই কালীবাড়িটা না হাইওয়ের একদম পাশেই, মানে বেশি ভিতরে না, হার্ট অফ দ্য ওয়াশিংটন, মানে হোয়াইট হাউস থেকে 1 ঘন্টার দূরত্বে। আগেরবার যখন ওয়াশিংটন এলাম তখন আসা হয়নি। আর এই কালীবাড়িটার এত নাম শুনেছি না, আমার আসার খুব ইচ্ছা ছিল। আর আজকে দেখছি অনেক গাড়ি রয়েছে, ভিড়ও হয়েছে। সুতিদি বলছিল যে আজকে এখানে নাকি বিপত্তারিণী পুজো আছে, ও যার জন্য দেখতে পাচ্ছি ভালো ভিড় টিড়ও হয়েছে, গাড়ি রয়েছে অনেক। আর এখানে ঢুকেই দেখছি রথ রাখা রয়েছে, মানে রথের পুজো হয়েছিল যার জন্য রথ রাখা রয়েছে। আর সব দেবদেবেরই মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি এখানে। আর ওই যে কালী মন্দির থাকলে সেই হয় না যে 12টা শিবের মন্দিরও থাকে, তাই এখানেও দেখতে পাচ্ছি মানে 12টা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা রয়েছে। তাই এখানেও কোনো অন্যথা হয়নি। এ দেখো 12টা শিবলিঙ্গ এখানেও রয়েছে। চলো এবার ভিতরে যাই। আর এই মন্দিরটা না 2002 সালে তৈরি হয়েছিল। আর এখানে সমস্ত পুজো পাঠ সব কিছুই আদ্যাপীঠের নিয়মকে মানে অনুসরণ করা হয়। আদ্যাপীঠের নিয়মে সমস্ত পুজো পাঠ করা হয়। আর ভিতরে ঢুকে এত সুন্দর একটা পরিবেশ, বেশ সুন্দর এক গান বাজছে, খুব ভালো লাগছে। মানে ভিতরে ঢুকলে তুমি বুঝতে পারবে না যে তুমি দেশের বাইরে আছি, মানে একদমই মনে হচ্ছে না যে আমরা দেশের বাইরে আছি। এত ভালো একটা পরিবেশ। আবার বাইরে থেকেও বোঝা যাচ্ছে না যে এরকম একটা মন্দির আছে।
তো এখানে এখন ওই বিপত্তারিণী পুজোর ওই আরতি পুষ্পাঞ্জলি সব কিছু হচ্ছে। অনেক লোকজনও রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে সব দেবদেবীরই মূর্তি রাখা রয়েছে। এ দেখো এই সিংহাসনে যে কালী মাকে রাখা রয়েছে যেন আমাদের আদ্যা মায়ের প্রতিমূর্তি। আর এই কালী মা হলো আমাদের ভবানী মানে ভবতারিণীর প্রতিমূর্তি। সিংহাসন থেকে সমস্ত কিছু মানে আমাদের মতো যেন ঠাকুরও প্রবাসী হয়ে গেছে আর কি। সবার মুখে শুনেছি এই মন্দিরটা খুব ভালো, তো এসে আমারও বেশ ভালো লাগছে। মন্দিরের পরিবেশটা খুবই ভালো। আর ঢোকার সময় মানে ওখানে রিসেপশনে জিজ্ঞেস করছিল কোথা থেকে এসেছেন, তো আমাদেরকে বলল যে পুজো আরতি সমস্ত কিছু দেখুন, এখানে আজকে বিপত্তারিণী পুজো হচ্ছে, তারপরে কালী মায়ের ভোগ আরতি সব কিছু হবে, সমস্ত দেখে আজকে ভোগ খেয়ে তারপরে বাড়ি যাবেন। তো আজ তো শনিবার, যার জন্য তাড়াহুড়ো কিছু নেই। আর ঠাকুরের ভোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার, যার জন্য একদম আমরা ভোগটোগ খেয়ে তারপরে বাড়ি যাব। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা নিরিবিলি পরিবেশ। আর এখানে আশেপাশে মানে যে সমস্ত আদ্যাপীঠ মন্দিরগুলো আছে আমাদের নিউ জার্সিতেও আছে। এখানে দেখো সারদা মা, রামকৃষ্ণদেব আর স্বামীজির মূর্তিও রাখা রয়েছে। আর আমাদের নিউ জার্সিতে যে আদ্যাপীঠ মন্দিরটা রয়েছে, মন্দির না একটা জায়গায় ওরা পুজোটা করে। আর কালী পুজো দুর্গা পুজোর সময় একটা জায়গা ভাড়া, বড় জায়গা ভাড়া করে পুজোটা করে। তো সেখানে যে সমস্ত মানে ব্রহ্মচারী মহারাজরা আসেন তারা প্রথমে কিন্তু ওয়াশিংটন কালীবাড়িতে এসেই ওঠেন। তারপর এখান থেকে মানে বিভিন্ন জায়গায় যেখানে যাওয়ার সেখানে যান। আর এখানে দেখো ডালা ধরে নাম গোত্র পড়ে সমস্ত পুজো পাঠ হচ্ছে। আর এখানে না দেখো মানে বিপত্তারিণী পুজো হচ্ছিল বা এই যে কালী পুজোটা হচ্ছে, সব কিছুই কিন্তু লাইভ হচ্ছে, দেখতে পাচ্ছ, মানে লাইভে তুমি দেখতে পাবে। তো পুরো পরিবেশটাই না খুব সুন্দর। আর এখানে না মায়ের ভোগ নিবেদনের একটা সুন্দর নিয়ম আছে। মানে অনেক জায়গায় হয় না যে তুমি হয়তো মূল্য ধরে দিলে, বা অনেক জায়গায় হয় মানে বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে দিলে। তো এখানে কিন্তু সেরকম কোনো নিয়ম নেই, এখানে নিয়মটা সম্পূর্ণ আলাদা। সুমন্তদার কাছেও শুনছিলাম, সুমন্তদারাও এখানে মানে মাকে ভোগ দিয়েছিল। তো এখানে নিয়মটা হলো তুমি সমস্ত জিনিসপত্র মানে চাল ডাল সবজি মশলা সমস্ত কিছু কিনে নিয়ে, এই যে এটা হলো মন্দিরের রান্নাঘর, এখানে নিয়ে এসে তোমাকে এখানে এসে ভোগ রান্না করতে হবে। তারপর এখানে ভোগ রান্না করার পর সেটা হচ্ছে মাকে নিবেদন করা হবে। তো নিয়মটা বেশ সুন্দর। তো অনেকে মানে 50 জনের জন্য 40 জনের জন্য যে যেমন পারে সে তেমন ভোগ রান্না করে। দরকার আছে
একদম সুন্দর একটা যেরকম যেরকম আমাদের তিথি ধরে হয় বাইরে যেরকম শনিবার রোববার রয়েছে এখানে সেটা নেই, এখানে একদম তিথি ধরে কাজ হয়। কুমারী পুজো পরে কুমারী পুজো, তারপরে সন্ধি পুজো এবার রাত্রি 9টায় পড়েছে। আর ভোগে তো দেখতেই পেলে 5 রকমের ভাজা ছিল, ফুলকপি আলুর তরকারি, ছোলার ডাল, সুজির হালুয়া, চাটনি, জলপাইয়ের চাটনি, মিষ্টি, আর প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। বিশেষ করে না সুজির হালুয়াটা এত সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর এখানে যারা ভোগ রান্না করে তাদেরই সমস্ত মানে পরিচিত মানুষজনেরাই সবাই পরিবেশন করে। ও এই মন্দিরটার নাম অনেক শুনেছিলাম এবং পার্সোনালি আমারও খুব ভালো লাগলো। এখানে মানে ঠাকুরমশাইদের ব্যবহার, যারা পুজো দেখতে এসেছে, যারা পুজো দিতে এসেছে, প্রত্যেকটা মানুষের ব্যবহার এত ভালো, খুব ভালো লাগলো। আর ওই ঠাকুরমশাই দেখলে না গিনিমোহরে বাবার সাথে কথা বলছিলেন যে মানে গিনিমোহরকে যদি আমাদের বাড়ি কাছে হতো, মানে নিউ জার্সি থেকে তো এই মন্দিরটা নর্মাল ট্রাফিকে 3-4 ঘন্টা, 3.5 থেকে 3.5 ঘন্টা লাগে। আর মানে হেভি ট্রাফিক থাকলে তো আরও বেশি, মানে 4 ঘন্টার বেশি লাগে। তো বলছিল যে যদি আমরা কাছাকাছি থাকতাম তাহলে গিনিমোহরকে মানে কুমারী করতো এবছর দুর্গাপুজোয়। তো ভালো লাগলো শুনে, কুমারী আমারও খুব ভালো লাগে, কিন্তু জানি না কি হবে, মানে আমাদের বাড়ি তো অনেকটাই দূর এই মন্দির থেকে। তো এই ছিল আমার আজকের দিনের কিছুটা অংশ। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।